আসসালামু আলাইকুম। ঘরে আনলে করে সুজি হিয়ার আবার যাইবে একদিন পর ডেট শেষ হইয়ে। এখন হে হালাই দিলে কি হয় কন। এখন চিন্তা করছি কয়টা একাল সুজির বড়া বানাই হেলামু আর আম্মেগুলোকেও সেইটা শেয়ার হরমু হেয়ের জন্য আই গেছি আম্মেগো মাঝে। হাই মুই সানজি দেয়া লিজা ভাই বরিশাল চ্যানেল আম্মেগো আরও একবার স্বাগতম জানাই। আজকে আম্মেগো দেখামু জটপট করে সুজি দিয়ে সুজির বড়া বানানোর একটা মজাদার রেসিপি। চলেন তো মেইন রেসিপিতে মোরা চলে যাই। এত পেঁচাল পুটি কি কোনো কাম আছে কন। এই দেন সুজির বড় অনেক সুস্বাদু। এর জন্য বেশি কিছু লাগবে না, লাগবে হইলে একটা আন্ডা। এই দেন আন্ডাটার একটু ফেটাইয়ে লইছি। এরপর হইলে দিয়ে দিব হাফ কাপ চিনি দেওয়ার পর এটা একটু মিলাইছিলে ইলারিয়ে। এরপর এইতে দিয়ে দিব হইলে যাই লিকুইড দুধ অল্প অল্প করে দেবেন, একবারে কত্থনি দেবেন না। 1.5 কাপ দুধ হইলেই হয়ে যাইবে। আর এই যে এখানে নিছি 1.5 কাপ সুজি নিছি, এখন 1 কাপ দিলাম, আবার হাফ কাপ দিয়ে 1.5 কাপ সুজি নিছি। 1.5 কাপের একটু কম অবশ্য। এই নেওয়ার পর এখন এটারে মিলিয়ে মাখিয়ে নিতে হইবে। 1.5 কাপ সুজি দেওয়ার পর এরপর দিয়ে দিম বেকিং পাউডার, দিয়ে দিম হাফ চা চামচ বেকিং পাউডার দিতে হইবে। কিন্তু বুঝছেন ঘরে যদি মেহমান আইয়ে যায় একটুর মধ্যে এরকম একটা ফুসফাস করে পিঠে বানাই আম্মেরা দিতে পারবেন বুঝছেন। এই আর দিয়ে দিলাম লবণ হাফ চামচ দিয়ে এখন এটারে সুন্দর করে মাখিয়ে জুকিয়ে এককালে ধুয়ে দিতে হইবে। আর একটু দুধ দিলাম যেহেতু সুজিটা ফুলবে বুঝছেন। সুজিটা ফুললে আবার খাইয়ে লাইবে না দুধটারে, এর জন্য এইরকম একটু লিকুইড ভেবেই থুমু। কিন্তু এটা হইলে যাইয়ে সুজিটা ফুললে এটা টানিয়ে যাইবে। এর জন্য 10-15 মিনিটের মতো রাখলেই সুজিটা একবার ফুললে উঠবে, যেহেতু এতে আমরা বেকিং পাউডারও দিছি। এই যে দেখছেন আর কি সুন্দর ফুললে উঠছে। মোরা এই যে 15 মিনিট পর চলে এসেছি, দুঃখিত 15 মিনিট পর। এখন আগে তাওয়া প্যানে তেল দিয়ে দিছি, এখন অল্প একটু দিয়ে দেখছি তেল গরম হয়েছে নেই, দেই না ও মা তেল তো গরম হয়েছে। এখন তো পিঠে দিয়ে দেওয়া যায়। এইরকম একটা ছোটো চামচ দেওয়া আস্তে আস্তে ডালিয়ে একটু দেবেন। কিন্তু একটা রহস্যময় বুঝি না বুঝছেন। এবার মোর স্বামী যে তেলটা আনছে সেই তেলটা আনার পর সেই তেলটা দইলে যাই এই দেন এই কোনো কিছু বাজতে গেলেই ফেনা ওঠে। রান্নার সময় কিন্তু ফেনা ওঠে না, এরম বাজতে গেলেই প্যানে দিলেই ফেনা ওঠে। কেউ যদি জানিয়ে থাকেন যে এরম ফেনা ওঠার কারণ কি হেলে অবশ্যই জানাইবেন। এই তেলটা হইলে বহু সুন্দর তেল। মোরা তো খাই ফরচুন বলে পায় নাই পরে এইটা লই এসে এখন এটা দিয়ে পিঠে পুটে বানাই কোনো শান্তিমন্তি পাই না বুঝছেন। এই দেন না ফেনা উঠে ফুললে গেছে। এখন এরকম পিঠে দিয়ে আস্তে আস্তে এখন এ পর্যায়ে কিন্তু চুলার জাল বেশি দেবেন না, মাঝারির চেয়েও একবার কম মাছ দিয়ে এরপর বাজবেন। বেশি আঁচে দিলে আপনার তেল পুড়ে যাবে বা পিঠের উপরেও কালার হয়ে যাবে, কিন্তু পিঠের ভিতর কাঁচা থাকবে। এর জন্য এইরকম হলে আপনারা কাল আস্তে আস্তে লাড়ি সাড়ি বাজিয়ে নেবেন। মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগিয়ে থাকে একটু হইলেও যদি আপনাকে মনে জায়গা করতে পারি, আপনাকে ভিডিওগুলো উপকার আসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিকভাবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ, অভিনন্দন তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এই দেন পিঠেটা ভাজ হয়ে গেছে। এটা ভাজতে সময় লাগে না, অল্পের মধ্যে হয়ে যায়, সুজি না অল্পতেই হয়ে যায়। এখন এককাল এইরকম হলে গুড়ে এককাল সব পিঠে গুগো বাজছে লমো বোঝেন আস্তে আস্তে। এই যে বাজা কাম হয়ে গেছে, এখন চলে এসেছি। এই যে দেখেন কত সুন্দরভাবে পিঠেটা এককাল কামড়ে মজা, সত্যি অনেক মজা। ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ হবে আপনাকে এই পিঠেটা। অবশ্যই বানাই দেখবেন, মোর পোলায় খুব পছন্দ ধরে খাইতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। আসলেই সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।